হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যদিনের কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রথমেই সকালে উঠে কিন্তু আমি যে বাসি জামা কাপড় থাকে সেটা ছাড়ার পরেই কিন্তু এই ঝাড়ু তাড়ু সমস্ত কিছু দিয়ে থাকি। তো সব কিছু হয়ে যাওয়ার পরে যে আঙ্কেল যে আমাদের দুধ দেওয়ার জন্য আসেন তিনি চলে এসছেন। তো তার জন্য আমি নিচে নেমে দুধটা নিয়ে নিলাম। তো এখানে কিন্তু এই দুধ, দই, পনির এগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। মানে আমাদের শহর এলাকায়, মানে দুর্গাপুরের কথাই বলছি, যেখান থেকে দুধ নিই সেখানে তো এত জল মেশানো হয় যে দুধ না জল খাচ্ছি বোঝাই যায় না। কিন্তু এখানে দুধটা কিন্তু সত্যি খুব ভালো দেন। তো তারপরে স্নান সেরে চলে এলাম ঠাকুরের পুজোর জন্য। তো এই সকাল সন্ধে এই দুটো টাইম কিন্তু সত্যি মনে হয় মন থেকে যেন সমস্ত চিন্তা সমস্ত কিছু যেন দূর হয়ে যায়। এই ভগবানের সামনে এলেই একটা আলাদা যেন পজিটিভ এনার্জি পাওয়া যায়। নিজের যা মনের দুঃখ, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা সমস্ত কিছু যদি এই ভগবানকে বলা হয় তাহলে কিন্তু যেন অনেকটাই হালকা হয়ে যায়। তো সমস্ত কিছু পুজো পাঠ সেরে নেওয়ার পর চলে এসেছি কিচেনে। তো আজকে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, কিন্তু সে এসে এখন ঘুমোবে না। তো সে বললো যে দাও, আগের দিন যে এঁচোড়টা এনেছি সেটা আমি কেটে দিচ্ছি। তো সেই জন্যই সে এখন লেগে গেছে এঁচোড় কাটার জন্য। আর আমি এক সাইডে এই দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি, আর তার সাথে দুধ গরম করা হয়ে গেলে সকালের চা আর ব্রেকফাস্টও আমি বানিয়ে নিচ্ছি। তো সত্যি কিন্তু আমার হাজব্যান্ড খুব হেল্পফুল, মানে সব কিছু কাজেই যদিও বাড়িতে থাকে তো সত্যি কথা টুকটাক সাহায্য কিন্তু করেই থাকে, সেটা আমাকে আলাদাভাবে বলতে হয় না। তো আমি আজকে বানিয়েছিলাম সমস্ত রকম সবজি দিয়ে একটা বেসনের চিলা। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দই দিয়ে বানিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর চলে এসেছি কিচেনে লাঞ্চ বানানোর জন্য। তো সকালে একটু মনটা খারাপ ছিল, কারণ আজকে আমার দাদার ছেলের পৈতে। তো সেখানে যেতে পারিনি কারণ আমার হাজব্যান্ড ছুটি পায়নি। তো সেই জন্য সত্যি মনটা খুব খারাপ। মানে যার কথা বলছি সে হলো রিন্টু। তো আমি যখন ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা দিই, মানে 2012 সালে, তো 22শে মার্চে সে হয়েছিল। তো তারপর যখন সে বাড়িতে এসছিল তো আমাদের দুই বোনের মধ্যে ঝগড়া হতো যে কে ওকে কতক্ষণ নিয়ে রাখবে। তো সেই জন্য মা আমাদের ভাগ করে দিয়েছিল 1 ঘন্টা আমি আর 1 ঘন্টা বোন। তো বুঝতেই পারছেন যে ও কতটা আদরে। তো তার পৈতেতে যেতে পারছি না বলে দাদা, বৌদি, বাড়ির মা, বাবা, পিসিমণি সবারই খুব মন খারাপ। আর আমারও সত্যি মনটা ওই জন্য সকাল থেকে খুব খারাপ হয়ে আছে। তো মাঝে মধ্যে ভিডিও কলের মাধ্যমে ওই টুকটাক কিছু রিচুয়ালস দেখে নিজের মনটাকে একটু একটু করে মাঝে মাঝে ভালো করে নিচ্ছি। তো যাই হোক, এখন মন খারাপের কথা বাদ দিয়ে রান্নায় মন দিয়েছি। তো এই এঁচোড় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আগের দিন যখন বাজারে দেখতে পেলাম এঁচোড়, তো আমরা সাথে সাথেই নিয়ে নিয়েছি। ওই 1 কিলোর মতো নিয়েছি। আজকে অর্ধেকটা করেছি আর আরেকদিন একটু করে দেব। তো এঁচোড় এখানে সাধারণত বিক্রি হয় না, ওই খুব কম সমই বলতে পারেন, যে হঠাৎ হঠাৎ করে সেই ডুমুরের ফলের মতো দেখা পাওয়া যায় এখানে। তো যখন পেয়েছি তাই আর হাতছাড়া করিনি সুযোগটা। তো ওই জন্য আজকে শুধুমাত্র এঁচোড়ের তরকারি আর ভাত, ব্যাস এই লাঞ্চের জন্য এটুকুই বানিয়েছি। তো অনেকটা পরিমাণেই এঁচোড়টা কেটে বানিয়ে নিয়েছি যাতে রাত্রের জন্য থেকে যায়। ওই রাত্রে একটু রুটি বানিয়ে নেব, তাহলে ওই রাত্রের ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই এঁচোড় দিয়ে এঁচোড় বিরিয়ানি, এভাবে কষা কষা করে এঁচোড়ের তরকারি, তারপরে আরও অনেক রকমই আইটেমস কিন্তু এঁচোড় দিয়ে বানানো যায়। তো সবগুলোই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এরই মাঝে আমি দুপুরে লাঞ্চের জন্য শসা, গাজর, লেবু, মানে যে রেগুলার স্যালাডটা আমরা ভাতের সাথে খেয়ে থাকি, তো সেটাই কেটে নিচ্ছি যাতে এঁচোড়ের সবজিটা হয়ে গেলে তাড়াতাড়ি লাঞ্চটা দুজনেই সেরে নিতে পারি। তো ভাতটা যেহেতু হয়েই গেছে তাই এই কাজটাও একটু এগিয়ে রাখলাম।
তো এঁচোড়ের সবজিটা আমার খুব ভালোভাবেই হয়ে গেল। তো এঁচোড়ের সবজিটা রেডি হয়ে গেছে। তো এরপরে আমি একটা বোলে ট্রান্সফার করে তারপরে দুজনেই খাবারটা খেয়ে নেব। তো আজকের মেনুতে ছিল শুধুমাত্র এঁচোড়ের সবজি, ভাত আর স্যালাড। তো লাঞ্চ হয়ে যাওয়ার পরে নিচে চলে এসেছি একটু রোদ নেওয়ার জন্য। আর তারই মাঝে চলছিল আমাদের গল্প। তো এরপরে সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে দিয়ে দিলাম। তো আমি রেগুলারই গীতা পাঠ করে থাকি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করে দিই। আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন বেশি না হলেও অন্তত একটা করে শ্লোক পড়ে নেওয়ার। गीताध्ययनशीलस्य प्राणायामाकरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च मलिनेमोचनं पुंसां जलस्नानं दिने दिने सुकृतघृतमृतस्नानं संसारमशमुखपद्मादिनिश्रिता भारतामित सर्वस्य विष्णुवक्रादिनिश्रितां गीता गङ्गोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनं पार्थो वत्स श्रुतिभोक्ता दुग्धघृतामृतं महत् एकं शास्त्रं देवकीपुत्रगीताम् एको श्रीमद्भागवद्गीता अथ प्रथमोऽध्याय विषादयोग। धृतराष्ट्रोवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सव मामेका पाण्डवश्चैव किं कुर्वत सञ्जय। তো সন্ধে দেওয়ার পর গীতা পাঠ হয়ে যাওয়ার পর তারপরে আমরা ডিনারে সকালের যে সবজিটা ছিল সেটা আর একটু রুটি বানিয়ে আমাদের ডিনারটা সেরে নিয়েছি। আর তারপরে চলে এসেছি কিচেনটা একটু ভালোভাবে পরিষ্কার করার জন্য। তারপরে যেহেতু কাল একাদশী তো সেই জন্য আর একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। এরকমই রোজ রাত্রে আমি কিন্তু খুব ভালোভাবে কিচেনটা পরিষ্কার করে তারপরেই শুতে যাই। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকেও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।